ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ব শান্তির উপর বড় আঘাত। বাজেট সংকটের কারণে রাষ্ট্রপুঞ্জ বিশ্বব্যাপী পরিচালিত ৯টি শান্তিরক্ষা অভিযানে অংশ নেওয়া সেনা ও পুলিশ সদস্যের সংখ্যা প্রায় ১/৪ বা ২৫% বেশি কমাতে পরিকল্পনা করেছে। এই অর্থবর্ষে রাষ্ট্রপুঞ্জের সচিবালয় বাজেট ২০% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সংস্থার কর্মীদের উপর প্রাথমিক প্রভাব পড়ার এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীর উপর এর নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। ফলে বিশ্বব্যাপী শান্তিরক্ষার কার্যক্রম পরিবর্তন এবং ইস্যুতে সংশ্লিষ্ট সবার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হতে পারে। রাষ্ট্রপুঞ্জের এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে অর্থের অভাবে ৯টি দেশে কর্মরত ২৫% শান্তিরক্ষীকে ফেরত পাঠানো হচ্ছে, অর্থাৎ মোট প্রায় ১৩-১৪ হাজার সেনা ও পুলিশ কর্মীকে দেশে ফিরিয়ে আনতে হবে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাষ্ট্রপুঞ্জকে তার দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রপুঞ্জকে তাদের খরচ কমাতে বাধ্য হতে হচ্ছে। গত মে মাসে রাষ্ট্রপুঞ্জের আরও ঘোষণা করেছিল যে ৬,৯০০ কর্মী ও কর্মকর্তা তাদের চাকরি হারাবেন। যদিও মে মাসের এই নির্দেশিকায় মার্কিন আর্থিক অনুদান কমানোর কারণ উল্লেখ করা হয়নি, তবুও এটি স্পষ্টত কর্মী ছাঁটাইয়ের পেছনে অন্যতম কারণ বলে মনে করছেন অনেকেই। রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা মিশন কার্যক্রমের সবচেয়ে বড় অর্থ প্রদানকারী দেশ হল আমেরিকা। তারা এই মিশনে মোট বাজেটের ২৬% যোগান দেয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। চলতি অর্থবর্ষ শুরুর আগে আমেরিকার কাছ থেকে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা কার্যক্রমের জন্য $১৫০ কোটি অর্থাৎ প্রায় ১৩,৩০০ কোটি টাকা পাওনা ছিল। এর সাথে আরও $১৩০ কোটি অর্থাৎ প্রায় ১১,৫৮২ কোটি টাকা যোগ হওয়ায় এখন মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে $২৮০ কোটি, অর্থাৎ প্রায় ২৪,৮৫৯ কোটি টাকা। এই পরিমাণ অর্থ রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত আগস্ট মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বার্তা পাঠিয়েছিলেন, যেখানে তিনি জানিয়েছেন যে তিনি ২০২৪ এবং ২০২৫ সালের জন্য বরাদ্দকৃত প্রায় $৮০ কোটি শান্তিরক্ষা তহবিল বাতিল করতে চান। এই সিদ্ধান্তের দ্বারা মোট ৭,১০২ কোটি টাকা বাতিল হয়ে যাবে।